আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আজ ফজর নামাজ আদায় করে আরাফাতের ময়দানে আসতে শুরু করেছেন হাজিরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বিশ্ব থেকে আসা হাজিরা আজ অবস্থান করবেন আরাফাতের ময়দানে। মসজিদে নামিরা থেকে এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। আফরা আঞ্জুমের ডেস্ক রিপোর্ট। হজের প্রধান রোকন হিসাবে পরিচিত আরাফাতের ময়দানে আজ অবস্থান করবেন আল্লাহর মেহমানরা। মিনায় ফজরের নামাজ আদায় করে আরাফার উদ্দেশ্যে রওনা করেন তারা। সেলাইবিহীন শুভ্র কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বিশ্ব থেকে সমবেত হওয়া হাজিরা আজ সেখানে অবস্থান করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে আজ মুখর থাকবে আরাফাতের ময়দান। ইসলামী রীতি অনুযায়ী জিলহজের নবম দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হলো হজ। এখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন খতিব। আরাফাতের ময়দানের এক প্রান্তে মসজিদে নামিরা থেকে এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। ইসলামের বিধান অনুসারে আজ সূর্যাস্তের পর আরাফাত থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন হাজিরা। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন তারা। মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের ১০ জিলহজ পর্যায়ক্রমে ৩টি কাজ সম্পূর্ণ করতে হয়। বড় শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি ও মাথা মুন্ডন করা। এরপর ১১ জিলহজ ৩টি শয়তানকে ২১টি পাথর মেরে হাজিরা তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের সবকটি কাজ সম্পন্ন হবে। আফরা আঞ্জুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। শেষ মুহূর্তে সারা দেশে জমে উঠেছে কোরবানি পশুর হাট। বেচা কেনায় সরগরম হাটগুলো। হাটে দেশি গরুতে সয়লাভ। দিনাজপুর সদর সহ ১৩ উপজেলায় ৬৮টি কোরবানির পশুর হাট জমে উঠেছে। বড় গরুর ক্রেতা কম থাকলেও ছোট গরুর চাহিদা বেশি। পছন্দমতো গরু কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। একই চিত্র বিরামপুর পশুর হাটের। এদিকে মৌলভীবাজার জেলায় স্থায়ী পশুর হাটগুলো ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এদিকে শরীয়তপুর জেলার গরুর হাটগুলো জমে উঠেছে। হাটগুলোতে বিভিন্ন সাইজের গরু উঠেছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে ভোলায় কোরবানি গরুর হাটে ভারতীয় গরু না থাকায় খুশি খামারিরা। এসব হাটবাজারে প্রশাসনের কোনো তদারকির ব্যবস্থা নজরে পড়েনি। কোরবানির পশুর হাটে ক্রেতা বা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা আদায় হচ্ছে না জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন, হাট কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন। সকালে রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাট পরিদর্শন করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এবছর অন্যান্য বারের তুলনায় হাট ব্যবস্থাপনা সন্তোষজনক বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এ সময় পশুর গাড়ি ও হাটে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিদর্শন শেষে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক দাবি করেন, হাটকে কেন্দ্র করে চাঁদাবাজির যে অভিযোগ পাওয়া যাচ্ছে তা সত্য নয়। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি এবং মানি রসিদ, টাকার রসিদও আমরা চেক করেছি, একজন কাস্টমারের কাছেও দেখেছি। তবে অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
সরকারের মনিটরিং ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা আছে, তবে সড়কের যে কোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি। বলেন, আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে তা অস্বীকার করার সুযোগ নেই, তবে এদের বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেন সড়ক ও পরিবহন মন্ত্রী। বলেন, অনেক সময় যাত্রীদের অসচেতনতার কারণেও বাস চালক বা সুপারভাইজাররা ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেয়, তাই নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে ঈদের ছুটি শুরু হয় বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে উপচে পড়া ভিড় এবং সড়কে গাড়ির বাড়তি চাপ দেখা গেছে। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। আবার এখানে দেখবেন যে আমাদের এই যে ভিজিলেন্স টিম আছে, মনিটরিং সেল আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, সেখানেও কোনো অভিযোগ ওরকম নেই। বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাসের সব অভয়ারণ্য নির্মূল করা হবে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার জবাব দেওয়া হবে। পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত 17 বছর দেশে আইনের শাসন না থাকায় রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র হয়ে ওঠে জঙ্গল সলিমপুর। জঙ্গল সলিমপুর এবং রাজধানীর মিরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও ধাওয়া প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, এসব ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা সময় হলেই দৃশ্যমান হবে। সাভারে মাদক কারবারিদের দৌরাত্ম্য এবং সম্প্রতি সাংবাদিকদের উপর হামলার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। সীমান্তে দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা সমাধান হয়। টাঙ্গাইলের কালীহাতিতে রড বোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর একই গ্রামের 6 জনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে পাশাপাশি কবরস্থানে দাফন করা হয় মোহাম্মদ তারেক, মোহাম্মদ আব্দুল বারেক, মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ রবিউল ও মোহাম্মদ সাগরের মরদেহ। এর আগে গত রাতে 4 জনের দাফন সম্পন্ন করা হয়। গতকাল টাঙ্গাইলে ট্রাক উল্টে 15 শ্রমিক নিহত হয়। এদের মধ্যে 10 জনই নওগাঁর রাজেন্দ্রবাটি গ্রামের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ থেকে 6 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এই সময় ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বৈধ পাসপোর্ট ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বন্দর কর্তৃপক্ষ জানান, বন্দরের ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত হয়েছে। আগামী 1 জুন থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে। আর এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।